নতুন বন্ধুদের স্বাগত আর পুরনো বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার এপিসোড। কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে একটু ঘি আর তেল দিয়েছি। অ্যাকচুয়ালি এটা করছি বেলমি পুরীর যে আলু মশলা খায় সেটা। এটা মথুরা বৃন্দাবন মানে উত্তরপ্রদেশের বিখ্যাত রান্না এটা। আমি কড়ার মধ্যে একটুখানি জিরে আর মেথি ফোড়ন দিয়েছি। তারপরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। এবার যে রসুন যে বেটে রেখেছিলাম সেই রসুনটা অলরেডি ওর মধ্যে দিয়ে দিয়েছি। এগুলো সব খুব ভালো করে নাড়তে হবে। আর রসুন বাটার পরে আমি রসুন দেওয়ার পরে রসুন আর কাঁচা লঙ্কা অবশ্য সরি দিয়ে তারপরে ২ চামচ বেসন দিয়ে দিয়েছি। এই বেসনটা দিয়ে ভালো করে এটাকে ভাজতে হবে। খুব ভালো করে ভাজার পরে আমি কটা টমেটো কুচি দিয়ে দিয়েছি। এবার এই মশলাটা মিক্সড হওয়া পর্যন্ত আমি মানে এটাকে করতে থাকবো। এবার এর মধ্যে আমি কিছু ড্রাই স্পাইসেস দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, নুন দিয়ে দেবো, আর হচ্ছে আপনার একটু ধনে গুঁড়ো দেবো। এইটা হচ্ছে ড্রাই স্পাইসেস। এটা দিয়ে দেবেন, এর মধ্যে কিন্তু কোনো চিনি দেবেন না। এটা উত্তর ভারতের এত বিখ্যাত রান্না, আপনি মথুরা বৃন্দাবন গেলে এটা মানে প্রতি দোকানে দোকানে পাবেন। এর সাথে বেলমি পুরি খায়। তো যাই হোক আমি বেলমি পুরির রেসিপিটাও আপনাদের দেখাবো। লঙ্কা দিয়ে দেবেন, দিয়ে এটাকে আবার নাড়াচাড়া করবেন। আর অলরেডি আমি কিছুটা নুনও দিয়ে দিয়েছি, কিছুটা আলু সিদ্ধ করে এটাকে খোসা ছাড়াবেন না, খোসা সমেত এটা হবে। এবার ওর মধ্যে খোসা সমেত এটাকে দিয়ে দেবেন। নুন দিয়ে দিয়েছি, বেসন তো দেওয়াই হয়ে গেছে, এটা এরমভাবে করবেন। আর তারপরে এই যে আলুগুলোকে একটু ভেঙে 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 এর মধ্যে দিয়ে দেবেন। এর আরও কিছু লাগবে মশলা বলছি। বাই দ্য ওয়ে আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, আর লাইক শেয়ার করে দেবেন। এটা খোসা সমেত আলুটা দেবে। আর এটাকে ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে অবশ্যই, অবশ্যই মানে কোনো মতে এটা মিস করবেন না। আমচুর পাউডার দেবেন আর হচ্ছে হিংটা দেবেন। আগেই হিংটা দেবেন, আমি এটাকে বলতে ভুলে গিয়েছিলাম। যাই হোক হিংটাও দেবেন আর আমচুর পাউডারটা দেবেন। এটা অবশ্যই দেবেন। আর এর মধ্যে কসুরি মেথি দিতে হবে। দেখুন এটা বেশ খানিকটা হয়ে গেছে। এটা হয়ে যাওয়ার পরে এই যে আমি আমচুর পাউডারটা এখন দিয়ে দিলাম। এরকম দেখবেন প্যাকেটে কিনতে পাওয়া যায়, তাছাড়া বাড়িতেও তৈরি করা যায়। আমি হোমমেড কিছু করাও আছে, আমি আজকে অবশ্য প্যাকেটেরটা দিয়েছি। এবার আপনার জলটা দিয়ে দেবেন। এটা না স্বাদ আর গন্ধ বেশ সুন্দর আসে আমচুর পাউডারটা দিয়ে দিয়ে। এবার এটা বেশ ফুটে উঠলে পরে এর মধ্যে একটু কসুরি মেথি আর হচ্ছে ধনেপাতা এটা অবশ্যই দেবেন। দিয়ে এইটাকে নামিয়ে দেবেন। এটা বেলমি পুরির সাথে প্রচণ্ড ভালো এই রান্নাটা। যাই হোক এতক্ষণ আমার সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ। অলরেডি হয়ে গেছে আর সেটাকে তো আপনাদের সার্ভ করেই দেখালাম। এটা বেলমি পুরির সাথে খাবেন, বা তাছাড়া যদি বেলমি পুরি না বানান বিভিন্ন ধরনের পরোটা লুচির সাথেও খেতে পারেন। আজ তাহলে আসছি, পরবর্তীতে দেখা হচ্ছে যে কোনো একটা এপিসোডে রেসিপি নিয়ে।